আস্বাদন করবার পূর্বে তার যে মধুময় রাম নাম দুটি অক্ষর সমন্বিত মধুময় নাম নামের কি মাত্রা শ্রবণ করো। যে নামের গুণে দস্যুরত্নাকর হয়েছিল বাল্মীকি, যে নামের গুণে জলে ভাসে শিলা, যে নামের গুণে বসনে অল্লা মুক্তি লাভ করেছিল, সেই রাম নামের কি মাহাত্ম্য একটিবার শ্রবণ রাম রামেতি রামেতি রাম নাম মনোরমে সহস্র নাম বিদুল্লাহ রাম নাম বড়াননে। আদি কবি মহর্ষি বাল্মীকি তিনি মূল ভাষায় রামায়ণ রচনা করলেন। আদি ভাষা সংস্কৃত ভাষা, সেটা তো সবার পক্ষে বোধগম্য নয়। যারা পণ্ডিত, যারা জ্ঞানী, তারা অনুধাবন করতে পারবেন। তাই আমাদের মতো কলিহত জীবের কারণে কবি কীর্তিবাস সেই সংস্কৃত রামায়ণটাকে সুন্দর করে বাংলায় পদ্য ছন্দে রচনা করলেন, যা সহজেই বোঝা যায়। আর তুলসীদাসজি তিনি রচনা করলেন হিন্দিতে রামচরিত মানস। এনারা সকলেই সাধক, ভগবান শ্রীরামচন্দ্রের আরাধনা করে তার দর্শন লাভ করেছে, অপূর্ব নাম মাহাত্ম্য জানতে পেরেছেন। এই বৈদিক সাধকগণ এত কৃপালু, মনে মনে চিন্তা করেছেন যে অমূল্য বস্তু আমি সংগ্রহ করেছি, এটা কি আমার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, জগৎবাসী জানবে না? তা তো হতে পারে না। তাই জগৎকে জানাবার জন্য করুণা করে তারা পুঁথির পাতায় সেই অপূর্ব নাম মাহাত্ম্য লিপিবদ্ধ করে রেখে গেছে। তারা যদি করুণা করে লিখে রেখে না যেতেন, কোথায় পেতাম আমরা? সনাতন কৃষ্টি হারিয়ে যেত। দৈহিক সুখ জলাঞ্জলি দিয়ে বিজন অরণ্যে কোথায় কোন অন্ধকার পর্বতের গোড়ায় বসে তারা সাধনা করছে, যেখানে সাধারণ কেউ যেতে পারে না। গভীর জঙ্গল, বিষাক্ত কীট পতঙ্গ বিচরণ করছে, হিংস্র পশুর দল ঘুরে বেড়াচ্ছে। সেই আলো বাতাস, সেই অন্ধকার গুহার কক্ষে বসে ক্ষুধা তৃষ্ণা পরিত্যাগ করে এক ধ্যানে এক মনে তারা পরমাত্মার আরাধনা করে চলেছে। আর সেই আরাধনার রক্ত ধন আমাদের জন্য গচ্ছিত করে রেখে গেছে। তাই তাদের কাছে আমরা ঋণী, সে ঋণ কিন্তু শোধ করতে পারবো না। তাই সর্বাগ্রে সেই বৈদিক ঋষিদের সাধুদের উদ্দেশ্যে জানাই অন্তরের শ্রদ্ধা, ভক্তি, শত সহস্র কোটি প্রণাম।